এসেছি তখনও আপনাদের জুলুম নির্যাতন থেকে আমরা মুক্ত হইনি। এবার আমরা মদিনা শরীফে চলে যাচ্ছি, আপনাদের কাছে আর থাকবো না, যেতে দিন আমাদেরকে, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করছি না। কিন্তু তাদের মধ্যে যে কঠোর দুশ্মনী ছিল ইসলামের জন্য, তারা আবু সালামা এবং উম্মে সালামা স্বামী এবং স্ত্রীকে আলাদা করে ফেললো এবং স্ত্রীকে বন্দী করে ফেললো। এবার স্বামী দেখলেন এখানে কিছুই করার নেই, তিনি কোনো ধরনের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, বেচারা একা একা হেঁটে হেঁটে মদিনা শরীফ চলে গেলেন আল্লাহর নবীর কাছে। এমন সময় স্বামীর গোত্রের লোকেরা খবর পেয়ে গেল, তাদের মধ্যে তাদের গোত্র বংশ এই যে কুসংস্কার যেটি প্রথা সেটি জাগ্রত হয়ে গেল যে কিভাবে তোমরা আমাদের গোত্রের একটি পুরুষের স্ত্রীকে আলাদা করো। তারা গিয়ে ওই গোত্রের উপর আক্রমণ করলো এবং বলল যে এই মহিলা তোমাদের গোত্রে, আপনাদের কাছে অনেকের কাছে কনফিউশন মনে হচ্ছে, আমাদের মধ্যে এইসব বিষয় তেমন নেই, আরবদের মধ্যে ছিল, কে কোন গোত্রের কার সাথে কিছু সম্পর্ক খুব বেশি ছিল। এবার স্বামীর গোত্রের লোকেরা এসে দাবি করলো যে এই মহিলা তোমাদের গোত্রের ঠিক আছে, কিন্তু যে বাচ্চা সেটি তো আমাদের, কারণ বাচ্চা তো বাবার নামে, বাবার বংশের বাচ্চা হয়, বাচ্চা তো মায়ের বংশের হয় না, বাচ্চার নিসবত থাকে বাবার দিকে, সুতরাং এই বাচ্চাকে আমরা নিয়ে যাব। এবার উম্মে সালামা বললেন, দেখো আমার স্বামীকে তোমরা কোথায় নিয়ে গেছো আমি জানি না, আমাকে এখানে এনে বন্দি করে রেখেছো, আমার দুধের শিশুকে তোমরা কোন জায়গায় নিয়ে যাবে? তারা বাচ্চাকে নিয়ে যাবেই, উম্মে সালামা বাচ্চাকে দেবেন না, তারা বাচ্চাকে নিয়ে যাবে। টানা হেঁচড়া করতে করতে দুধের শিশু তার দুটি হাতের কবজির দুটি হাতের শোল্ডারের দুটি হাড় আলাদা হয়ে গেল, বাচ্চার দুটি হাত ইনজুরি হয়ে গেল। বাচ্চাকে এই অবস্থায় কাফিররা হাইজ্যাক করে নিল। এবার চিন্তা করে দেখেন, বাবা এক জায়গায়, কোন জায়গায় কেউ জানে না। আমরা এখন জানি যে তিনি মদিনায় গিয়েছিলেন, তখন কেউ জানতো না। মাকে বন্দী করে রেখেছে তার নিজের গোত্রের লোকেরা, বাচ্চাকে নিয়ে গেছে বাবার গোত্রের লোকেরা। এমন অবস্থায় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাদের হাতে পায়ে ধরছেন যে আল্লাহর ওয়াস্তে আমাকে আমার স্বামী এবং আমার বাচ্চার কাছে যেতে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, এই যে জুলুম আমার উপরে, আমার বাচ্চাটি ইনজুরি হয়েছে, তার আমার বাচ্চাটি আঘাতপ্রাপ্ত, তাকে আমার প্রয়োজন। কিন্তু তাদের দিল গলেনি, ইসলামের জন্য এত বিদ্বেষ ছিল। তো কিতাবে লেখা হয়েছে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত উম্মে সালামাকে বন্দী করে রাখা হলো, বাচ্চাকে আলাদা রাখা হলো, স্বামীর কোনো খোঁজ নেই। এক সময় এই গোত্রের কিছু তরুণ মানুষ আপনাদের মতো, যাদের মধ্যে গরম রক্ত রয়েছে, তাদের মনে দয়া আসলো। তারা গোত্রের বড় বড় যারা, তাদেরকে বলল যে এই মহিলাকে এত জুলুম কেন করা হচ্ছে? তিনি তোমাদের কোনো ক্ষতি করেননি, তিনি তোমাদের দেবদেবীকে বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন, ঠিক আছে তার মতো করতে দাও, তিনি মদিনা যেতে চান যেতে দাও, এই জুলুম করার তো কোনো অর্থ হয় না। শেষ পর্যন্ত তাদের দিল গলে গেল এবং তারা উম্মে সালামাকে ছেড়ে দিল এবং বাচ্চাকেও ফেরত দিল। এবার উম্মে সালামার বিষয়টি চিন্তা করেন, তিনি নিজে মানসিকভাবে এতটুকু ভেঙে পড়েছেন, তার স্বামী কোন জায়গায় জানেন না, বাচ্চাটি প্রায় আতুর, তিনি কোন জায়গায় যাবেন? তার মাথায় একটি চিন্তা যে দুনিয়া যেদিকেই যাক আমাকে কোনো না কোনো উপায়ে আমার নবীর কাছে যেতে হবে, মদিনায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রওনা দিয়ে দিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যদি হেঁটে যান ন্যূনতম 6 দিন লাগে হেঁটে গেলে। কারণ কি? কারণ হচ্ছে আরবের লোকেরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেত, তখন তারা 24 ঘন্টা হাঁটতে পারতো না, 24 ঘন্টা কেউই হাঁটতে পারে না। তারা দিনের অর্ধেক সময় হাঁটতো, বাকি অর্ধেক সময় রেস্ট নিত। আপনি তো 24 ঘন্টা একাধারে হাঁটতে পারবেন না। এভাবে যেতে যেতে প্রায় 6 দিন লাগতো, অথবা তার চেয়েও বেশি। বর্তমান সময়ে আপনার গাড়িতে যেতে হলে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে, ফ্লাইটে গেলে মাত্র 45 মিনিট। আপনি আজকের যুগের এই ডিস্টেন্স মাপবেন না, আপনি আজ থেকে প্রায় 1450 বছর আগের চিন্তা করুন। এবার উম্মে সালামার সাথে একটু টাকা পয়সা নেই, সামান্য খাদ্য নেই, পানীয় নেই, একটি বাহন নেই, উট নেই, ঘোড়া নেই। তিনি হেঁটে এই আতুর বাচ্চাকে সাথে নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। কোন জায়গায়? আমি আমার নবীর কাছে যাব।
এবার একজন মহিলার কথা চিন্তা করে দেখেন, এই বিপদসংকুল পরিবেশে একজন মহিলার জন্য কতটুকু অনিরাপদ এই যাত্রা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মদিনা থেকে বের হয়েছেন, এমন সময় দেখলেন দূর জায়গা থেকে একজন ব্যক্তি আসছেন উটে চড়ে। তিনি দেখেই চিনে ফেললেন ইনি হচ্ছেন মক্কার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তার নাম হচ্ছে উসমান ইবনে তালহা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি নন, উসমান ইবনে তালহা আরেকজন। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, এবার মক্কায় মানুষের সংখ্যা খুব বেশি না, প্রত্যেকেই একজন আরেকজনকে জানেন, চিনেন। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সালামাকে দেখেই চিনে ফেললেন। উসমান ইবনে তালহা তখন মুসলমান নন, তখন তিনি কাফির অবস্থায় আছেন। তিনি উম্মে সালামাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই অবস্থায় কোন জায়গায় যাচ্ছ? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার সাথে যত জুলুম হয়েছিল সব উসমান ইবনে তালহাকে বলে দিলেন। উসমান ইবনে তালহা বললেন যে একজন পুরুষ হিসাবে আমি কখনো তোমাকে একা এই বিপদ সংকুল পরিবেশে যেতে দেব না, বরং তুমি আমার উটের পিঠে উঠো, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমার সম্মান রক্ষা করব, আমি নিজে তোমাকে মদিনায় পৌঁছে দিয়ে আসবো। উসমান ইবনে তালহা কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি একজন ভদ্রলোক ছিলেন, এবং ভদ্রলোকের পরিচয় হচ্ছে ভদ্রলোক সবসময় নারীকে সম্মান করে, ইজ্জত দেন। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু বলছি এখনকার জন্য, তিনি পরেও ইসলাম গ্রহণ করেছেন। তিনি উম্মে সালামাকে উটের পিঠে তুললেন, বাচ্চাকে তার কুলে দিলেন এবং নিজে হেঁটে উটের লাগাম ধরে ধরে মদিনার পানে রওনা দিলেন। উটের পিঠে কিন্তু দুইজন মানুষ খুব আরামসে উঠে বসা যায়, কিন্তু উসমান ইবনে তালহার মনে হলো যে আমি একজন পুরুষ, অপরিচিত একজন নারীর গায়ের সাথে গা লেগে কিভাবে বসবো, কারণ এই নারী মুসলমান এবং ইসলাম ধর্মে এইরকম বেপর্দা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং তিনি ইসলামের এই সম্মানটি রাখলেন, মুসলমানের এই সম্মানটি রাখলেন। এবার সাধারণ অবস্থায় যেতে যখন সময় লাগে, বুঝতেই পারছেন একজন মহিলা এবং একটি প্রায় ইনজুর্ড বাচ্চাকে নিয়ে যেতে চেয়ে বেশি সময় লাগার কথা, অন্তত 10 দিন পর্যন্ত সময় লাগলো। এই 10 দিন উসমান ইবনে তালহা একটি বারের জন্য উটের পিঠে উঠেননি। যখনই হাঁটার প্রয়োজন হয়েছে তিনি উটের লাগাম ধরে হেঁটেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠে। যখনই প্রস্রাব পায়খানা করা, সামান্য খাবার খাওয়া, রেস্ট নেওয়ার প্রয়োজন হয়েছে, তিনি উট বসিয়েছেন। উম্মে সালামাকে বলেছেন যে আমি দূরে সরে যাচ্ছি, আপনি আপনার বাচ্চাকে নিয়ে রেস্ট নেন। তিনি দূরে সরে গিয়ে বসেছেন, কারণ বেপর্দা যেন না হয়, ওই মহিলা যেন ভয় না পান যে অপরিচিত পুরুষ আমার সাথে কোন দুর্ব্যবহার করতে পারে, বরং তিনি দূরত্বে গিয়ে অবস্থান করেছেন। কিন্তু খুব বেশি দূরে যাওয়া যাবে না, হঠাৎ যদি কোনো পশু আক্রমণ করে তার তো থাকতে হবে। সুতরাং তিনি এত কিছু চিন্তা করে এই 10টি দিন তিনি কেবলমাত্র একজন মহিলার সম্মানে ব্যয় করেছেন। মদিনার পাশে যাওয়ার পরে উম্মে সালামা বললেন যে আমি তো মদিনা দেখতে পাচ্ছি, আমার নবী এখানে আছেন, আমার মুসলমান ভাইয়েরা এখানে আছেন, এবং আমি আশা করছি আমার স্বামী এখানেই আছেন। মক্কায় যখন নেই তখন তো এখানেই আছেন। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সালামাকে দিয়ে আবার এতদিনের পথ অতিক্রম করে মক্কায় চলে আসলেন। এই পরিশ্রমটুকু তিনি করেছেন কেউ জানে না, কেবল তার মধ্যে যে ভালো মানুষই ছিল, একজন মুসলমানকে, একজন মহিলাকে সম্মান দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য তিনি এই কষ্টটি স্বীকার করেছেন। তার কথা থাকুক, তার কথা আমি পরে বলবো। এবার আসুন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাহিনীতে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মদিনা শরীফে গিয়ে তার স্বামীকে পেয়ে গেলেন। স্বামী স্ত্রী এক হলেন এবং তাদের মধ্যে প্রচন্ড ভালোবাসা ছিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু খুব বেশি দিন তারা একসাথে থাকতে পারলেন না। উহুদ যুদ্ধে তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার তখন প্রায় 4 জন ছেলে মেয়ে, আগে একজন ছিল, এই 3 বছরে আরো 3 জন হয়েছেন, মোট 4 জন। এই 4 জন বাচ্চাকে নিয়ে তিনি কি করবেন? তার বয়সও খুব কম নয় যে আবার কারোর সাথে বিয়ে করবেন, বয়স মোটামুটি হয়ে গেছে, কেউ তাকে এত সহজে বিয়ে করতে চাইবে না। দ্বিতীয়ত তার 4টি বাচ্চা। তখনকার সময় একজন মহিলা, আপনি চিন্তা করতে পারেন, বাইরে গিয়ে কোনো কাজ কাম করার সুযোগ নেই, তিনি কি করবেন একা একা? তখন তার মনে হলো
তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তাকে একটি হাদিস শিখিয়েছিলেন ইন্তেকালের আগে। বলেছিলেন যে আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, আল্লাহর নবী আমাকে জানিয়েছেন, যখন তুমি বড় কোনো মুসিবতের মধ্যে পড়ো, এমন মুসিবত যে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছ না, তখন একটি দোয়া শিখিয়ে দেই, এই দোয়াটি তুমি পড়বে। আপনারাও দোয়াটি শুনুন এবং শিখতে চেষ্টা করুন। আল্লাহর নবী শিখিয়েছেন যখন বড় কোনো মুসিবতের মধ্যে পড়ো এই দোয়াটি পড়বে। দোয়াটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। অর্থ হচ্ছে আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ তো জানেন। এইটুকুর অর্থ হচ্ছে আল্লাহ আমাকে যে মুসিবতের মধ্যে তুমি ফেলেছো সেই মুসিবত থেকে উদ্ধার করো, আর আমার কাছ থেকে যা কিছু নিয়েছো তার চেয়ে ভালো জিনিস আমাকে দিয়ে দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া পড়তে থাকলেন। কি জন্য? স্বামী হারিয়েছেন। এবং কত চমৎকার বিষয়, স্বামী নিজে তাকে এই দোয়া শিখিয়েছেন। কিন্তু তিনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহর নবী আমাদেরকে এই দুয়ার মধ্যে শিখিয়েছেন যে আল্লাহ তুমি যা নিয়েছো তার চেয়ে ভালো কিছু আমাকে দাও। আল্লাহ আমার স্বামী আবু সালামাকে নিয়ে গেছেন, আবু সালামার চেয়ে ভালো মানুষ আমি দুনিয়াতে আর কোথায় পাবো? কিছুদিন পর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া পড়ছেন। কিছুদিন পর একজন ব্যক্তি তার কাছে আসলেন, এসে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। নিচে উম্মে সালামার মাথায় ক্লিক করলো ওই দুয়ার কথা যে আল্লাহর নবী শিখিয়েছেন এই দোয়া, আল্লাহ যা নিয়েছো তার চেয়ে ভালো কিছু দাও। আবু সালামার চেয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজার গুণ, লক্ষ কোটি এবং অনুমান করা যায় না তত গুণ ভালো, সেটি তো উম্মে সালামা নিজেও জানেন। তিনি তো নিজে একজন সাহাবী। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাবটি সরাসরি কবুল করলেন না। কেন? কারণ তিনি খুব বুদ্ধিমান মহিলা ছিলেন। তিনি বললেন যে আমি প্রস্তাবটি কবুল করার আগে আমার তিনটি শর্ত আছে। তিনটি। এই তিনটি শর্তের বা তিনটি প্রশ্নের জবাব প্রথমে চাই, পরে আমি চিন্তা করে দেখবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিয়ে করতে পারি কিনা। তিনটি প্রশ্ন কি? প্রথম প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে কি বলবো, গায়রাত খুব বেশি। গায়রাত হচ্ছে ইংরেজিতে বলা হয় জেলিসি, বাংলায় কি জানি বলা হয়, বাংলায় এই শব্দটি জানি না। অর্থাৎ এটি হচ্ছে এক ধরনের জিদ, মানে হচ্ছে যেটি আমার এটি কেবল আমার, এখানে কেউ হাত দেবে না, এই টাইপের কিছু মন মানসিকতা থাকে কিছু মানুষের। ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে এই মনোভাব, গায়রাত খুব বেশি, মাত্রাতিরিক্ত বেশি, তিনি নিজে স্বীকার করছেন। দ্বিতীয়ত ইয়া রাসূলুল্লাহ আমার 4 জন বাচ্চা আছে, যিনি আমাকে বিয়ে করবেন তিনি এই বাচ্চাদেরকেও গ্রহণ করতে হবে, এদের ভরণ পোষণও নিতে হবে। তৃতীয়ত ইয়া রাসূলুল্লাহ আমি বয়সে আর এখন খুব বেশি তরুণ নই, আমার বয়স হয়ে গেছে, সুতরাং একজন কম বয়সী মহিলাকে বিয়ে করার প্রতি যে আগ্রহ থাকে আমার মধ্যে তো সেই আগ্রহ আপনি পাবেন না, কারণ আমার বয়স অনেক বেশি। খুবই সত্য এবং যৌক্তিক কথা, কারণ বিয়ের সময় কিছুই লুকানো উচিত নয়। তিনি সত্য কথা বলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর উত্তর দিলেন, তিনটি প্রশ্নের তিনটি উত্তর বললেন। প্রথম প্রশ্নের জবাব হচ্ছে তুমি বলেছো তোমার গায়রাত, জেলাসি খুব বেশি, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এটিকে কিছুটা কমিয়ে দেন। দ্বিতীয় প্রশ্ন তুমি বলেছো তোমার বাচ্চার কথা, আজ থেকে তোমার বাচ্চারা আমার বাচ্চা হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন করেছো যে তোমার বয়স হয়ে গেছে, মাশাআল্লাহ তোমার চেয়ে বেশি বয়স আমারও হয়ে গেছে। কারণ তোমার বয়স প্রায়, উম্মে সালামার বয়স তখন প্রায় 38 বছরের আশেপাশে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এর চেয়ে প্রায় 55-এর উপরে ছিল। আল্লাহ নবী বললেন যে তুমি যে বয়সের জন্য কমপ্লেন করছো, আমিও বয়সে খুব তরুণ নই, আমার বয়সে 50-এর উপরে চলে গেছে, তো তোমার বয়স নিয়ে তো চিন্তা করার দরকার নেই, আমিও খুব বেশি তরুণ নেই, সেই বয়স আমিও পার করে এসেছি। উম্মে সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। এই হচ্ছে উম্মে সালামার কাহিনী। কিন্তু আমাদের আরেকজন মানুষ বাকি রয়ে গেছেন, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি এই পরিশ্রমটুকু করেছেন কোনো বিনিময় ছাড়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভালো কাজের বিনিময় না দিয়ে আপনাকে দুনিয়া থেকে নেবেন না, এটি আল্লাহর ওয়াদা। কেবল রোজা ব্যতীত, রোজার কোনো বিনিময় আল্লাহ দুনিয়াতে দেবেন না। আল্লাহ নিজে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
রোজা কেবল আমার জন্য, আমি হচ্ছি রোজার প্রতিদান। রোজার প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন বা জান্নাতে যাওয়ার পরে দেবেন। বাকি সমস্ত ভালো কাজের কোনো না কোনো প্রতিদান আল্লাহ দুনিয়াতে আপনাকে দেবেন ইনশাআল্লাহ। তাহলে উসমান ইবনে তালহার কি প্রতিদান? উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর প্রতিদান হচ্ছে, আমি 5 মিনিটে শেষ করব, আর 5 মিনিটে দোয়া করে 12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আপনাদের বসাটি যেন আল্লাহর কাছে মকবুল হয়, আপনাদের মনের মধ্যে যেন শান্তি আসে, এজন্য এই কাহিনীটি বলছি। উসমান ইবনে তালহাকে আল্লাহ এমনভাবে কবুল করলেন, আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা আলিম তারা জানেন যে সাহাবীদের মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, সব সাহাবী সমান নন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে মর্যাদা, সব সাহাবীর এই মর্যাদা নয়। সাহাবীদেরকে সাধারণভাবে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটি ভাগ হচ্ছে যারা মক্কা শরীফ বিজয় করার আগে ইসলাম গ্রহণ করেছেন, তাদের মর্যাদা বেশি। আর যারা মক্কা শরীফ বিজয় হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন, তাদের মর্যাদা ওদের চেয়ে কিছুটা কম। কেন? কারণ মক্কা বিজয় হওয়ার আগে যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। মক্কা যখন বিজয় হয়ে গেছে, তখন ইসলাম গ্রহণ করতে আর কোনো ভয় নেই। তখন যদি ইসলাম গ্রহণ করেন, তাহলে তো ওদের সমান মর্যাদা পাবেন না যারা জুলুম নির্যাতন সহ্য করেছেন। এবার মক্কা শরীফ বিজয় হওয়ার আগে শেষ যে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছেন, উসমান ইবনে তালহা তার মধ্যে একজন। অর্থাৎ আল্লাহ সামান্যর জন্য তাকে হলেও এই জামাতের মধ্যে শরীক করে দিয়েছেন। মক্কা বিজয় করার ঠিক আগে 3 জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন। একজন হচ্ছেন উসমান ইবনে তালহা, আরেকজন হচ্ছেন খালিদ ইবনুল ওয়ালিদ, নাম তো শুনেছেন, আরেকজন হচ্ছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 3 জনকে আল্লাহ শেষ মুহাজির বানিয়েছেন। তাদের পরে আর কেউ মুহাজির হতে পারবেন না, কারণ মক্কা বিজয় করার পর আর মুহাজির হওয়ার সুযোগ নেই, কারণ মক্কাও ইসলামের হাতে, মদিনাও ইসলামের হাতে। উসমান ইবনে তালহা মক্কা বিজয় হওয়ার ঠিক আগে ইসলাম গ্রহণ করে ফেলেছেন এবং মদিনায় হিজরত করেছেন। সুতরাং তিনি একজন মুসলিম, একজন সাহাবী, একজন মুহাজির। এবার যখন মক্কা শরীফ বিজয় হয়েছে, উসমান ইবনে তালহা একটি প্রতিদান পেয়ে গেছেন যে আল্লাহ তাকে মুহাজিরদের জামাতে শরীক করেছেন। 2 নম্বর সবচেয়ে বড় প্রতিদান, যখন মক্কা শরীফ বিজয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়িয়েছেন এবং মক্কায় কে কোন দায়িত্ব পালন করবেন সেটি বন্টন করা হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অত্যন্ত সম্মানী মানুষ, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বংশের লোকেরা, আমাদের একটি ঐতিহ্য আছে যে আমরা সব সময় হাজীদেরকে পানি পান করাই, এটি আমাদের দায়িত্ব। এটিকে বলা হয় সিকায়াতুল হজ, এই দায়িত্ব আমাদের। এবার আমরা চাচ্ছি কাবা শরীফের চাবিটি যেন আপনি আমাদের হাতে দিয়ে দেন, কারণ কাবা শরীফের চাবি অন্য কারো হাতে থাকে, এটি যেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের মর্যাদা আরো বেশি বৃদ্ধি পাবে। আর আব্বাসের এই কথা বলার যুক্তি আছে, কারণ আব্বাস যেই বংশের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বংশের, চাচা ভাতিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, বরং চাবিটি হাতে নিলেন, হাতে নিয়ে ডাক দিলেন, উসমান ইবনে তালহা এদিকে আস। 10,000-এর মতো সাহাবী তখন উপস্থিত ছিলেন, সবাই তাকিয়ে আছেন কাবা শরীফের চাবি কার হাতে যায়। আল্লাহর নবী সব সাহাবীদের সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, উসমান ইবনে তালহা এদিকে আসো। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন, আল্লাহর নবী তার হাতে কাবা শরীফের চাবি ধরিয়ে দিলেন, বললেন, উসমান ইবনে তালহা, কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার বংশের হাতে এই চাবি থাকবে। কোন জালিম জুলুম করা ব্যতীত এই চাবি তোমার হাত থেকে নিতে পারবে না। অর্থাৎ যে যখনই তোমার হাত থেকে এই চাবি নেওয়ার চেষ্টা করবে, সে আল্লাহর কাছে জালিম হিসাবে গণ্য হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নসবকে, এই বংশকে এত কবুল করেছেন, আজকের দিন পর্যন্ত কাবা শরীফের চাবি হচ্ছে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর বংশধরের হাতে। বর্তমান যার হাতে চাবি, এর আগে ছিল তার চাচার হাতে, তিনি 2015 বা 16 সালে মারা গেছেন। এখন বর্তমানে তার নাম সম্ভবত আব্দুল খালিক বা এই ধরনের কিছু একটা, আমার নামটি মনে নেই, সবসময় মনে থাকে না। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে কাবা শরীফের চাবি কার হাতে আপনারা দেখতে পাবেন। যে বংশের হাতে, এই বংশের নাম হচ্ছে আব্দুদ্দার বংশ। এই আব্দুদ্দার বংশের হাতে কাবা শরীফের চাবি, যারা হচ্ছেন ডাইরেক্ট উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর বংশধর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পৃথিবীর কেউ জানে না উসমান ইবনে তালহা কোন ভালো কাজটি করেছিলেন। একজন মহিলাকে, যিনি পরবর্তীতে আমাদের মা হবেন বা হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন, এই মহিলাকে না জেনে না বুঝে কেবল ভালো মানুষের জন্য তিনি সাহায্য করেছেন। আর কেউ এই সাহায্যকে খেয়াল করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহায্যকে খেয়াল করেছেন এবং উসমান ইবনে তালহাকে এত বড় প্রতিদান দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি উসমান ইবনে তালহা এবং তার বংশধরদের হাতে। আজকের দিনে বছরে একবার, আপনারা যারা জানেন, বছরে একবার কাবা শরীফ খুলে পরিষ্কার করা হয়, জানেন তো? সম্ভবত 9 জিলহজ। কারণ কি? কারণ 9 জিলহজ সব হাজিরা আরফার ময়দানে চলে যায়, তো কাবা শরীফের আশেপাশের জায়গা খালি থাকে। এমনিতে যদি আপনি কাবা শরীফ খুলেন 2-3 লক্ষ মানুষ এমনিতে ঢুকে যাবে ধাক্কি করে, আপনি থামাতে পারবেন না। তো তারা আগে পুলিশের কর্ডন দেয়, আর্মির কর্ডন দেয়, তারপরে মক্কা শরীফের গভর্নর তিনি বাদশার পক্ষ থেকে নিযুক্ত হয়ে কাবা শরীফের দরজা খুলেন। এই দরজা খোলার আগে আরেকটি কাজ করতে হয়, বাদশাহ নিজে চিঠি লিখেন ওই যার কাছে তখন চাবি থাকে উনার কাছে, এবং অনুরোধ করেন যদি আপনার মর্জি হয় আপনি চাবি আমাকে দেন, তাহলে আমি কাবা শরীফ খুলবো। এবং এখন পর্যন্ত কাবা শরীফ খুলতে হলে তাদের বংশের কেউ একজন এই চাবি হাতে নিয়ে আসেন, তার সামনে কাবা শরীফের দরজা খোলা হয়, তার সামনে কাবা শরীফের তালা বন্ধ করে আবার তার হাতে চাবি দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, চাবিটি পরিবর্তন হয়েছে, এক সময় ছোট চাবি ছিল, এখন আলহামদুলিল্লাহ সোনার চাবি, অনেক মোটা। কাবা শরীফের তালা যারা দেখেছেন এত বড় একটি তালা হবে, আল্লাহ আমাকে এখানে হাত ছোঁয়ারও তৌফিক দিয়েছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর এই পরিশ্রমকে আল্লাহ কবুল করেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা ঠান্ডার মধ্যে বসে আছেন, ওয়াল্লাহি আমি কসম করে বলতে পারি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন ছাড়া দুনিয়াবে কোনো আর উদ্দেশ্য থাকার কথা নয়। আপনার নিজের ঘরের বিছানা এর চেয়ে অনেক বেশি আরামের। আপনারা আমার জন্য অপেক্ষা করছেন না, আমি এসে এমন কি বা করে ফেলবো? আপনাদের অপেক্ষার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ তোমার জন্য, তোমার আর তোমার হাবিবের আলোচনা শোনার জন্য আমরা এখানে বসেছি। সুতরাং মনে রাখবেন, মিশকাত শরীফে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের প্রত্যেকটি পুণ্য কাজ, সওয়াবের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 থেকে নিয়ে 700 গুণ বাড়িয়ে তাদেরকে আবার প্রতিদান দেন। সুতরাং এই বসাগুলো একেবারে বেকার নয় যদি আল্লাহর জন্য হয়ে থাকে। আমি আর শেষ করছি, আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি যে দেরি করে ফেললাম। আপনাদের এই মাহফিলটি হয়তো কিছুটা আমার জন্য একটু ঝামেলা হয়ে গেছে। আমাদের বসাকে, কথা বলাকে এবং শোনাকে যেন আল্লাহ কবুল করেন এবং আমাদের জীবনে সামান্য যেটুকু আমল করার তৌফিক হয় সেটি যেন খালিস আল্লাহর জন্য হয়, কোনো মানুষের জন্য লুক দেখানো এই মনোভাবটি যেন আমাদের অন্তর থেকে দূর হয়। কারণ আল্লাহর নবী বলেছেন তোমাদের কাছ থেকে আমি মূর্তি পূজার আশঙ্কা করি না। আলহামদুলিল্লাহ আমার উম্মত আর কখনো মূর্তি পূজা করবে না, কিন্তু একটি আশঙ্কা করি, সেটি হচ্ছে গোপন শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গোপন শিরক কোনটি? আল্লাহর নবী বললেন রিয়া, লোক দেখানোর জন্য কোনো কিছু করা, মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা। নামাজ পড়ছেন, এমনিতে আপনি ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহ দিয়ে পড়ে দেন। আমি মসজিদে ঢুকেছি, আপনার মনে হচ্ছে যে ভাইকে একটু দেখাই কত বড় কারি আমি, আপনি সূরা বাকারা তিলাওয়াত করতে শুরু করেছেন। এমনিতে আপনি জীবনেও সূরা বাকারা দিয়ে নামাজ পড়তেন না, আপনি ওই ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহ দিয়ে পড়তেন। আপনার নামাজ আল্লাহ কখনোই কবুল করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গায়ুর, তার গায়রাত এত বেশি যে তার জন্য যা কিছু করবেন কেবল তার জন্য করতে হবে। 99% আল্লাহর জন্য আর 1% অন্য কারোর জন্য করলে আল্লাহ এই ইবাদতকে মুঠেও কবুল করবেন না। সুতরাং এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। এটা খুব গোপন বিষয়, আমরা বুঝতে পারি না। আল্লাহ নবী বলেছেন আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা সখরাতিস সাম্মা ফিল লাইলাতিজ যুলামা। এই যে গোপন শিরক, লোক দেখানোর মনোভাব, এটি এমন বেশি গোপন যে রাতের অন্ধকারে কালো পাথরের উপর দিয়ে ছোট্ট একটি পিপিলিকা যেভাবে হেঁটে যায় কোনো মানুষ টের পায় না, এই গোপন রোগ মানুষের মধ্যে এভাবে ধীরে ধীরে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের উচিত আমাদের ঈমানকে চেক করে রাখা, প্রতিদিন চেক করা যে আমাদের যা কিছু করার তৌফিক হয়, এমনিতে তো খুব বেশি আমল আমরা করিও না, যা কিছু করার তৌফিক হয় এটি কি কেবল আল্লাহর জন্য কিনা। কারণ কেবল আল্লাহর জন্য না হলে এখান থেকে প্রতিদান পাওয়ার আর কোনো আশা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শেষ করব।
আমি দোয়া করি উঠে যাই আপনার পরে মিলাদ শরীফ পড়বা দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসল্লিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল জালিমিন اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونستغفرك ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله نشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد نرجو رحمتك يا الله نرجو رحمتك يا الله ونخشى عذابك يا الله ونخشى عذابك يا الله إن عذابك بالكفار ملحق الله আমরা যত মানুষের কাছে চাইতাম পারি মওলা সবচেয়ে বড় দাতা তুমি আমরা যারার কাছে হাত উঠাই এরা সব ভুল একমাত্র দাতা তুমি মওলা আল্লাহ আমরা তোমার লাগি হাত উঠাইছি আমরার হাত তুমি যদি খালি ফিরাইয়া দিলাও আমরা আর কার কাছে হাত পাতাইমু আল্লাহ আমরারে তুমি মাফ করে দাও আমরার মা বাবারে তুমি মাফ করে দাও তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে তুমি মাফ করে দাও খাস করে এই এলাকার মুর্দেগান হলরে তুমি মাফ করে দাও আল্লাহ আমরার এই মাহফিল রে তোমার ওলিয়া উলিয়া আখর ইসাল্লাহ সওয়াব হিসাবে তুমি কবুল করো মাওলা আমরা আমরার মৃত ভাই বোন হল লাগি আমরার যারা অভিভাবক হল মারা গেছেন এরার লাগি এবং যারার হক আমরার উপরে রয়ে গেছে প্রত্যেকের লাগি দোয়া করি মওলা এরার কবর রে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম আল্লাহ তোমার হাবিবর জিন্দা উম্মতকলরে তুমি ইজ্জত এবং শান্তির জিন্দেগি নসিব করো আল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গাত আমরার মুসলিম ভাই হল কাফিরর নির্যাতন নিপীড়নের শিকার আল্লাহ তোমার হাবিবর উম্মতের উপরে তুমি তোমার রহমতের নজর ফরমাও মওলা আমরা বড় গুনাহগার বদবখত তুমি আল্লাহর কাছে কিলা চাইতে হয় তুমি আল্লাহরে কিলা মানাইতে হয় তুমি আল্লাহর কাছ থেকে কিলা পাইতে হয় আমরা জানি না আল্লাহ আমরা তোমার হাবিবর উম্মতের দাবি লইয়া তোমার কাছে আত পাতাইছি আমরার অবস্থারে তুমি পরিবর্তন করো এই উম্মতের মেরুদণ্ডরে সিজদা করো এই উম্মতে আবার সেই সোনালী যুগ তুমি ফিরাইয়া লইয়া যাও আল্লাহ আমরার ভাই হল দুনিয়ার বিভিন্ন দেশে বড় জুলুম নির্যাতনের শিকার মওলা আমরা তাও শান্তিতে বইয়া তুমি আল্লাহরে ডাকতাম ফারিয়া আমরার ভাই হলর জীবনের কোনো ঠিকানা নাই তুমি মওলা এরার প্রতি তোমার রহমতের হাত প্রসারিত করো আল্লাহ এই মাহফিলের আয়োজক এবং সাহায্যকারী হলরে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো মওলা এরারে ইজ্জতদার মানুষ বানাও আল্লাহ এই রাত এই ঠান্ডার মধ্যে সকল মানুষ কেবল তোমার আর তোমার হাবিবর আলোচনা শোনার লাগি তোমার আর তোমার হাবিবর সন্তুষ্টির লাগি একত্রিত হইছন হাত পাতাইছন আমরা কোন সাইলের হাত তুমি কিছু না দিয়া ফিরাইয়া দিও না আল্লাহ اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شافيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا ذا الجلال والإكرام يا ذا الطول والإنعام يا أرحم الراحمين يا أكرم الأكرمين ويا أجود الأجودين ويا مجيب الدعوة المضطرين ارحم علينا بوسيلة سيد المرسلين الله أمرر بماري أخلر شفاء عنایت کرو أمرر যে সমস্ত ভাই হল রুটি রুজির লাগি পরেশান আল্লাহ আমরার হালাল রুজির দরজারে প্রসারিত করো এই জমিন থেকে আমরা রিজিক পয়দা করো জিন এবং ইনসানের तमाम দুশমনি থেকে আমরা রক্ষা করো মওলা ফিতনা এবং আহলে ফিতনা থেকে রক্ষা করো বহুত মানুষের দোয়া চান প্রত্যেকের দিলি হাজাত নেক বানাও পুরা করো আমরা যে জায়গাটা আটকাইল আছে তুমি মওলা উদ্ধার করো আমরার মুর্শিদ বড় সাহেব কিবলার হায়াত দরাজ করো মওলা এই সকল মানুষের খিদমতের সাথে আমরাও শরীক হওয়ার তৌফিক ইনায়াত করো মওলা আমরারে এমন ইলম দিও না যে ইলমে আমরার অহংকারী বানাইলাই আমরারে এমন ইলম দাও যে ইলমে আমরার মাথারে তোমার সামনে আরো নত করিয়া রাখে মওলা আমরারে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন